তাহলে দেবো না, মেমোরি তো ভরে থাকবো, তাহলে লাভ কিলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাইরে আমরা টেপার ফেট কাটবো। তো প্রথমে শুরু করা যাক। প্রথমে মেশিন নিচ্ছেন একটা, আমরা একটা 1.5 সাইজের মেশিনের সাথে 1.5 মানে আমি এটা মডিফাই 1.5 না মেশিন লইছিলাম মানে মাত্র 1.5 সাইজের একটা মেশিনের সাথে শুরু করে দেবো। বেশি দেরি করবো না, কাঠ ফুলে গেছে। আমি একটা ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাইছিলাম, ওটার আমি ফাও মেরে দিছি। তার মানে এই ভিডিওটা সুন্দর হলে কিন্তু আমি একটা লসের মধ্যে পড়ে যাবো। কি কোন ভাই 30 মিনিট একটা না ভিডিও একটা বানাইলাম। মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। তাহলে 1.5 নাম্বার সাইজের সাথে আমাদের সাইজ থাকবো এখান থেকে 1 আঙ্গুল, এখান থেকে 2 আঙ্গুল, আবার এখান থেকে 1 আঙ্গুল, মানে চুলের উপরে পাশে থেকে ওই যে মাঝখানে ঢুকে যাইতে পারি, বুঝছেন? ওই যে একটু আগে একটা ছেলের কাটছিলাম না যে ভিডিওটা। আমি যদি মনে করি যে এখানে চুল আগে থেকে কাটা আছে, হালকা পাতলা কাট লইব, তাহলে তুইব না ভাই। এমন করা যাবো যেটা আমাদের দরকার ওটা আমাদের করতে হবে। মিস করা যাবে নাকি, কাছে এটা করলাম ওইটা করলাম না, এগুলো কিন্তু করাই দেবো না। খুশি লাগতেছে, মাইক্রোফোনটা ঠিক লাগতেছে। মানে আনন্দের সাথে কাজ করলে কাজের কোয়ালিটিও ভালো হবে আর ভিডিওর কোয়ালিটিও ভালো হবে। মিডিয়াম সাইজের টেপার ফিট, কিন্তু টেপার ফিটের মধ্যে হাই আছে, লো আছে। লো অতিরিক্ত লো হয়ে যায় আর কি যদি লো কাটি না। এটা তো বসে আরাম না ভাই পাটে দিয়ে। ওই সামনের অংশটা আমি লাগাইছি, কেমন এখন এটা থাকে না, মার্কেটে থাকে না আর কি। আর পেছনে এটা জুতা খুলে বসলে আরো আরাম, কারণ ফোম আছে তো এদিকে। পা যেন কামড়াই দরকার, পা যেন না পড়ে যায়। আর এমনি লুজ চেয়ারে বসলে আস্তে আস্তে মানুষ সামনের দিকে জায়গা আনিজি লাগে আর কি। এটা ঠ্যাঙ্ক দিয়ে বললে কিছু রিক্সা আছে ঠ্যাঙ্ক দিয়ে বসা যায়, আর কিছু সিস্টেম ব্রেক সিস্টেম সামনে যাইতে পারবেন আর কি চাইলে। একই জায়গার মধ্যে জি ভাই কোনটা ওটা ওটা না ভাই, এটা পারা যায় না। এটা তো ভিডিও করার লাগে স্টুডিও করে ইয়ে করছি। এটা ট্রেনিং সেন্টার, এটা কাজ শিখে ওইখানে তো লোক বেশি, ধরেন 20 জনকে একসাথে ওটাতে বসা দেবো। আমি যদি ঘুরাই আমার লস হইব, কারণ ওইখানে চিপা চাপার মধ্যে কাজ করতে পারি বেশি করে। আর এটার মধ্যে সবাই বসতে পারে, কাজকর্ম শিখে। তা আমরা প্রথমে কি করছি এখন? তো প্রথমে 2 নম্বর দিয়ে পুরোটা জ্বালাই করে নিচ্ছি ভাই। ভিডিওটা ডিলিট হয়ে গেল ভাই, ভিডিওটা অনেক সুন্দর ছিল কিন্তু সেরাটার ভিডিওটা। হ্যাঁ ডিলিট হয়েছে, খেয়াল করি না, তাড়াহুড়া করছি না আমি। খুশিতে তাড়াহুড়া কইরা খাইছি ধরা। হ্যালো, তো এবার আমরা প্রথমে মারছিলাম কি জানি, প্রথমে আমরা 2 নম্বর মারছিলাম। এবার আমরা আদাটা মারবো। হ্যাঁ এবার আমরা সোজা গেছিলাম কিন্তু দেখছেন সোজা আসছে। এবার এটা বাঁধতে হবে এমনি। এবার পিছন দিয়া ধরেন এই যে কান আছে না, এই যে না না না, এটা ক্লিয়ার আসতে হবে। কাটা লাস্টে স্লো বইব। প্রথমে ঢুকানোর সময় মেশিন অবশ্যই এমন করে বাঁকা তারা করে ঢুকাইতে হবে। আপনাদেরই বুঝাই, মানুষ বুঝে দেবো ঠিক না। এটা ঢুকানোর সময় এমন করে ঢুকাই দেবো, তোলার সময় হালকা। আবার অতিরিক্ত এমনি স্পিডে করতে চাইবেন না, যখন আপনার নতুন তখন আপনাদের করতে হবে ধীরে 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 বুঝা করতে হবে। আমি চেহারা তো ঘুরাতাম না, আমি নিজেই ঘুরতাম। এখন ভিডিও করার ক্ষেত্রে যে দরকার হয়, হ্যাঁ এটা আপনার পছন্দ মতো দিবেন আর কি। যখন আপনি বুঝবেন তখন আপনি সুন্দরও কাটতে পারেন, আবার খারাপও কাটতে পারেন। জিরো মেশিন দেন একটা। এখন এখানে 200 রেখে জিরো মেশিন মারতে হবে গোল করে, কিন্তু গোল করে বুঝেন এই যে দেখতে মাঝখান দিয়ে একটু যেন এমন আর কি, একটু কঠিন হয়ে যায় আমরা মারতে। দাগ চলে আসতে পারে, মানে বয়ে বয়ে করতে হয়, বুঝছেন না? হয়নি সুন্দর লাগে না, দেখি দিলে এবার দেন তো। সুন্দর না মানে আমার নিজের কাছে যদি মজা না পাই তাহলে তাই মজা না। মানে ওই আদা নামার একটু ফ্রেশ আসছিল না আর কি। যদি একটা ফ্রেশ না থাকে না, পরের লাইন নগদে কাটতে পারবেন না আবার। বুঝেন না মানে না, বুঝছেন? হ্যাঁ আগের লাইনটা ক্লিয়ার আসতে হবে ওইসে। অবশ্য দাগ দেখা যায় তবু, মানে আপনি যে দাগ দিচ্ছেন এই দাগ দেখা যায় কাটতে হবে, মানে এমন আর কি। স্পষ্টত যেন দাগ গুলো বোঝা যায়, তাহলে আপনি লাইনটা খুঁজে পাবেন। আর যদি আপনি দাগটা না বোঝা যান তাহলে কিন্তু আপনি লাইনটা খুঁজে পাইতেছেন না। আমি ইচ্ছা করে লাইন মুছছি, আপনারা লাইন মুছবেন না, যেন লাইন দেখা যায় এমন ভাবে কাটতে হবে। আদা হয় নাই, আদা একটু যাইব। একটা জিনিস খেয়াল করছেন যে এখানে কিন্তু ওই পাশে বরাবর এই চুলটা কিন্তু নাই, আছে। তাহলে মানে আমরা আরো আবার 1.5 নাম্বারটা লইতে হবে আবার।
যে বন্ধুরে, এই যে এমন এমন মনে পড়ছে না? পরে নাই বসতে ওই পাশে এটা নাই আছে। তার মানে একটা যদি ক্লিয়ার না হয় অন্য লাইনে গেলে না, আপনার আজকে মজা খাওয়া অনেক ঘুরে ঘুরে। কয়েকদিন ধরে ট্যাপার ফেট সেই পরিমাণে কাটছি ভাই, সেখান লেগে বুঝছেন। হ্যাঁ ওনার শিখতে হবে বুঝছেন না, কোন একটা নতুন কাম আসলে যে আলসামি করবেন, করবো না, শিখবো না, এরকম কিছু লোক আছে, এরকম কিছু লোক আছে কম আমি যা করি তাদের আমাদের ভালো ইনকাম হয়, আছে না ভাই এরকম মানুষ? মানে নতুন একটা কাটিং দেখলে দেখবেন কাটবো না এমন করবো, আরে বেটা তো একরকম থেকে যাবে সারা জীবন, নতুন নতুন কাটিং আসলে প্রযুক্তির সাথে সামনে আগাতে পারে কোন। হ্যাঁ হ্যাঁ, আমি যদি মনে করি এটা আমার লাগবো না, আমি তো ভালো ইনকাম করি, তাহলে তার হইবো না বুঝো। কি তৈলা ফালে দেখাতে না, নতুন আছে তো, এটা তৈলা নতুন আছে, কালার ইমে হইব। ঠিক আছে তো ফেরেস তো ব্যবহার তো না করে, এগুলো কি করছি, দাও নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। এবার আমাদের কাম হচ্ছে গিয়ে যে যে জিরোটা মারছিলাম না, জিরোটা উপরের সাথে মিল করা, কারণ এটা যদি উপরের সাথে মিল না হয় কি বললাম কান্তা, উপরের লাইন কেমনে কাটবো। এবার এটা সিরিয়াল আছে, একটা সিরিয়ালের একটা অংশ, দাঁড়ানোর মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, দেখেন একটা পা উঁচা করে লেছি আর একটা পা নিচা, এই যে দিক দিয়ে উঁচা করছেন, হ্যাঁ হ্যাঁ, সুন্দর মতো দাঁড়াতে জানলেই তখন সুন্দর কাটিং আসবে। দেখেন না সজীব আসে করলে যে ভাই ঠিকভাবে না দাঁড়ালে কাম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট লাগতেছে, কালা সারাটার ভিডিও করছিলাম, কাটিংটা কিন্তু ইউনিক আছিল। সামনে যদি আমরা সমান করে, আরেকটা মডেলের আছে না, লেগে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, বড় ছেলের মধ্যে টেপার ফেটের কাটিং আমার ভিডিওতে ইয়াতে আপলোড করে নিয়েছে এর আগে, এটাই প্রথম। ও একটা মনে আপলোড করতে, না না করিনি করতে চাইছিলাম, শর্ট ভিডিও আপলোড করছি, ফুল ভিডিও না। তাহলে শর্ট ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে তো থেকে আমরা উপরের লগে মিল করবো, দেখছেন প্রায় হয়ে গেছে গা। বোঝা যায় ক্যামেরাটা ভালোই না, সুন্দর। এইবার একবারে মিল করে যাবো গা। এবার আবার 2600 মেশিন লইতে হইব, ওটা এক দিয়ে একবার স্লো মারছে, একবার ইয়া মারছে, খেয়াল করছেন না? করেন এমন একবার চাপ, হ্যাঁ চাপ দেওয়ার সময় চামড়া টান থাকে, স্লোপের সময় চামড়া লুজ থাকবে, লুজ লুজ। কাটার নিয়ম কিন্তু একই, যে আমি যে এমনি সাধারণ ফিট করে কাটি না ওগুলার মতোই। এবার দেখবেন এই যে এই অংশটা কাটবো, একবার এক মনে রাখেন, দুই চামড়া একটু টান কিন্তু এটা, এবার এখান থেকে আপনি যদি ব্লেড দিয়ে কাটতে দেন তাহলে খেয়াল করতে হবে যে বুঝছেন রাউন্ডে কেমন আসবে, যে নিচে থেকে নাম্বার কে। এবার এই পাশ মিল করার আগে এটা কাটতে পারেন, সেটা নেই। এটা কাটার সময় অবশ্যই ওইদিকে নেওয়া যাবে না, রাউন্ড একটু আমার নিজের দিকে ভিতর করে রাখতে হবে আর কি, এমন না আর কি, এমন কাটে না অনেক মুরগি যেমন কাটে এদিকে চিকন বানাই দেয় না, পিছনে অংশ চিকন বানাই। ভাই একটা আঁচিল হয়েছে আপনার গাড়ির মধ্যে, যে দুইব না তার উপর আমার এই আঁচিলটা নাই করে দাও, লেজার দিয়ে মুখ করে দেবো না। এই যে দেখছেন একটা আঁচিল টের পান, টের পান এই যে ছোট আঁচিল বোঝানো, যে গাড়ির মধ্যে স্কিন ট্যাগ যে থাকে, জুড়ে জুড়ে থাকে না, নেস কর নেস, ইংরেজিতে স্কিন ট্যাগ কয়, সবগুলোরই এক নামই ডাকে, এই বাংলাতে হাজার রকমের নাম আছে আর কি। তো আপনারা এগুলোও শিখতে পারবেন, আমার কাছে এগুলো আছে, এগুলো শেষের দিকে যখন একটু ভালো কাজ করবেন না তখন এগুলো ওয়ান টুর ব্যাপার, এটা কোনো এত বড় বৈজ্ঞানিক কাজ করবার নেই আর কি। এক কথায় যেন যাই আর টাকা টুকা কামাইতে পারেন এমন একটা পজিশন দরকার আছে ভাই, যেন যেমনিও একটা দোকান যেন খোলার, তো সবাই কোনো এক লেভেলের ক্যাটাগরিতে পারবে না, আপনার বেরেন দিয়ে যে যে লেভেলে যাবেন বুঝছেন না ভাই। তারপরে আমার চেষ্টা থাকবে যে আপনার জন্য একটা ভালো অবস্থানে যাইতে পারেন আর কি। জীর্ণ জাতির লোকে গাছটা দিলে একটু সুন্দর হবে ওই যে গাছটা দিছিল, হ্যাঁ হ্যাঁ, বেঁচে আছে। এই যে এখানে একটু ফাটা আছে,
এখন কিন্তু আমরা ওই পাশ না কাটা পর্যন্ত কিন্তু এগুলো মিল করবো না, আমরা আবার ওই পাশে কমপ্লিট করে আসবো। এটা একটা সিরিয়াল হইলো আর কি। যদি সিরিয়াল না হয় তাহলে কিন্তু কাজ খুঁজে পাবেন না, যে কি পরে কি করা লাগবো, এরকম একটা সিস্টেম থাকবে না, বুঝছেন? এটা আপনাদের লেগে বেশি বেশি জরুরি, কারণ আমি তো উল্টাপাল্টা হইলেও কোনো মতো গুতায় গাতায় চলবো। মানুষ টেরও পাইবো না, বুঝছেন? আর যদি আমি ভুল করি তাও ওটা দামা চাপা দিতে পারি আর কি। না আরেকটা চুলের দিকে সরাই সরে সেটিং করে এটাই সুন্দর, এমন করলেই আরে ভাই। আলী বাবা হ্যাঁ হ্যাঁ আলিবাবা আর কি, চিরুনি নাকি আমার হাতে এখনো? আপনার ভাই সেই সুন্দর লাগতেছে দি ভাই। হ্যাঁ না বলি দেই ক্যামেরাতে কিন্তু বিডি বিডি কর, এটা এবার ঠিক আছে। ঠিক আছে। বুঝছে না, একটা ঘষা দিয়ে দেখছেন মিলে গেছে না? ওনার আগেও এই কাটিং কাটা ছিল না, সেজন্য সহজ হইতেছে আর কি। হুট করে আবার নতুন করে কাটতে গেলে হ্যাঁ হ্যাঁ ঝামেলা কিন্তু। একজন একটু ফোন আপনার মুরব্বী কি পারবো মনে লাগে ভাই? এই মুরব্বি আমি কই বিদেশে সৌদি আরবে যে চুল কাটে না, ওগুলা জাতের চুল কাটে না। আপনি বিদেশে ছিলেন ভাই? আপনি তো পড়ালেখা করেন না? ওই মানে সৌদি আরব যে চুল কাটে না, ওগুলা কেমন জাতের চুল কাটে না, ওই দূরেই মুরগি বানায় দেয়, ঠিক না কোন ভাই? ওই যে ঘুরে ঘুরে যে চুল কাটে, ওগুলো ভালো চুল কাটে, দেখেন না আপনার বন্ধু বান্ধব আসে পুরো চোরের মতো দেখা যায়, পর আবার বাজারে এসে আবার চুল কাটে। কও 1 টাকা দাও মানে কথার কথা আর কি, মানে দিনার আর কি, দিনার ডলার ডলার। হ্যাঁ শুনে দেন ও বাইরে শুরু করতে অনেক টাকা লাগে। ও তাহলে আপনি সিঙ্গাপুর থেকে ওই ওরা ডলার পাতি পাইছে দিকে এখন আপনি পাইতে চান? না আমি গেছিলাম না না কি এটাই তো সত্যি কথা। ফ্রি আছে শিখি এই লিগে আইছি। আচ্ছা এবার তাহলে আপনি টাকা নেবেন না চুল কেটে? ইউরোপ কান্ট্রিতে যাই কোন দেশে যাবেন ভাই আপনি? আর ইউরোপের বিষয় যাই পারতাছি না ভাই, বুঝছেন? বিষয় হয়েছে তারপরে যাইতে পারতেছেন না? না আলবেনিয়া ইনশাল্লাহ আমি যদি আপনাদের কই যে পারবেন ভাই, তাহলে ওই দোকানে ওইখানে যাইও প্রথম দিন থেকে কাম করতে পারবেন, বুঝছেন? এইসব চুলি কাটে ওখানে, আমি যেমন করে কাজ করি না, এটা আলাদা কিছু না। আর ওখানে সুন্দর সুন্দর পোলাপান না ভাই, যে কাটলে খাওয়া দেখা যাবো কি কোন ভাই? এখানে তো সব চোরের মতো, আমি যতই সুন্দর করে কাটার চেষ্টা করি তেমন লুক আসে না, বুঝছেন না? যেমন ওনার সবার ভিডিও বানাইতে পারি না, আরে এখানে গাড় আছে সুন্দর, চুলের স্টাইলটা ভালো, এটা কাম করে আর কি। হ্যাঁ ওষুধ নাই, ওই ভিডিওটা গেছে ভালো হয়েছে, ওটার মধ্যে এক সাইড আছে অডিও, এক সাইড অডিও আর কি, বুঝছেন না? এক সাইড অডিও বুঝছেন না, মানে ওই যে লেফট সাইড আছে, রাইট ছিল না। যে আমরা যদি ভিডিও বানাইও না, যদি কোনো কারণে যদি ভিডিও যদি ইয়ে হয়ে যায়, মানে এডিটেড মানে সুন্দর মতো উপস্থাপন করতে না পারি, তাহলে তো শেষ। এডিট করবো না, শুধু একটা ফিল্টার লাগাই দিব না, ওই যে ভাই মেয়েদের না লিপস্টিক লাগে না, দেখা যায় না পুরোপুরি একবারে এডিট ছাড়লেও মজা নাই। ওই যে ক্রিস্টেন ক্লিয়ার নামের একটা ইয়ে আছে ক্যাপকাটের মধ্যে, কম্পিউটারটা ইয়ে সব লক করে দিছে ভাই, কি জানি কয় ক্যাপকাটের সব প্রোমোরো করে দিছে এখন, আরে বেরে প্রোমোলে সব ইয়ার মধ্যে কি জানি কয়, ইয়ার মধ্যে কম্পিউটারটা আবার পুরো করে নাই। কম্পিউটার আবার আমার কিছুদিন চালামো না, পরে কইবা আবার পুরো করে দিলাম, তোদের যা ল। কম্পিউটার আবার শর্ট ভিডিও বানাতে পারি না, লং ভিডিও বানাতে পারে। তো এবার আমাদের কাম হচ্ছে কি, আমরা কেচি দিয়ে কাটার পরে যে দাগ দুক আসছিল না মেশিন দিয়া, ধরেন আমরা যদি একটা শর্ট জায়গার মধ্যে যদি কাটতে চাই না মেশিন দিয়ে এমন করে, তাহলে কিন্তু ক্লিয়ার কাটে না, বুঝছেন? পরিষ্কার কাটে না আর কি, রেখে যায় হ্যাঁ, পরিষ্কার আসে না, বুঝছেন? পরিষ্কার আসে না, রেখে তখন কেচি দিয়ে একটু একটু কাটতে হয়। এগুলা যখন আপনার মেশিনের ব্যাপারটা বুঝবেন না, যে চুলের নিয়মটা কি, তখন আপনি যে কোনো যন্ত্র দিয়ে চুল কাটতে পারবেন। প্রথমে আমি মেশিন দিয়ে কেন যেন আপনাদের মনে একটা সাহস আসে, যে একটু চুল কাটার পরে যখন ফ্রেশ হয়েছে তখন যেন আপনারা ধরতে পারেন। আর যদি প্রথমে আমি কেচি দিয়ে কই যদি এটা কাটতে লাও ওটা কাটতে লাও, পারবেন না, মানে এটা ব্যাপারটা আপনাদের লেগে কঠিন হয়ে দাঁড়াবে আর কি। প্রথমে যদি নিয়মটা বুঝতে পারেন যে আমি এই চুলটা এই কাটিংটা দেবো আর কি, তখন আপনার কেচি দেওয়ার সমস্যা হবে না। সরি হ্যাঁ কেচি দেওয়ার বেশি ঝামেলা মনে হবে না। কি মনে করুন যে কাম হইলো, বেশিরভাগ তো আমি মেশিন দিয়ে কাটতে লাইছি, বুঝছেন না? কি গেছে আমি 2টা পোস্ট তো আর পারবোই, ঠেলে তো 2টা পোস্ট দিতেই পারবো। ওরা প্রথম এসে আপনাদের মতো অনেক চেষ্টা চালাইছে, বুঝছেন? এখন ওরা নিয়ে গেছে না,
হ্যাঁ একটু আছে এই যে জিনিসটা এখন ভুল করতেছে, কারণ এখন ওদের যদি প্র্যাকটিস না করা অথবা না দেখে। আচ্ছা আমার ভাই যেমন একটু পারে আজকের মতো হয়েছে ভাই, আমি জায়গা হ্যাঁ তাহলে কিন্তু সমস্যা হবে। ইয়া দেন তুমি ফর্মেট করে দেন। মাইক্রোফোন দিয়ে দুটোটা যে একটু ইয়ে হইতেছে আমার কাছে, এটা একটা অনেক বড় একটা আনন্দের বিষয় ভাই। আমার মনে হয় দুইটা দিয়ে দুইটা যায় কথা, এমন মনে হয় সিস্টেম দুটোটা চালু হয়েছে তখনই কিন্তু। হ্যাঁ এমন হতে পারে না, সেটিং এর মধ্যে এমন কিছু আছে মনে হয়। জায়গা ছোট না, কথা তো এই পাশে লাগবো লাগে, এই পাশে তেমন লাগবো লাগে না, লাগে নাকি বেশি লাগে দুই একটা চুল এই যে এখানে না, দুইটা না তিনটা চুল, এই যে এক থোকা চুল আর কি, এই যে এক থোকা না মেশিন লাগবো 2601। দেখে কম চুল কেমনে কাটতে হয়। এখন গেছে গা। বুঝতে হবে নষ্ট কোনটা ভালো কোনটা, এগুলো না বুঝেন কিন্তু ঠিক করতে পারবেন না, পারবেন জিরো মেশিন। আমি দেখলাম কি আমার নকল করে করে চুল কাটতেছে কয়েকটা ইয়ে আছে। হলো হ্যাঁ হ্যাঁ করুক, কিন্তু মানে আমার নামে শিখতেছে আর কি। আবার আমার নামে বদনাম করে ভাই, করবোই তো। আমার কাছে এটা খারাপ লাগে। কয় মামুনে আমার নাম মানে একটা ছেলে আমার কল দিছে নি, তখন একটা দোকানদার, আমি নাম বলবো না, মানে সেলুনের দোকানদার আর কি, তো ওর কাছেও কল দিছে খুলনার দিকে। তখন হচ্ছে কি এই যে ওর কাছে জিজ্ঞেস করছে যে আমরা মামুন ভাইয়ের কাছে শিখি, তাহলে কয় এই মামুন কি কাম জানে, যে মামুন আছে ওদের কামে শিখাইতে পারবো না, এটা কয় বুঝছেন ভাই। আবার দেখি আমার নকল করে চুল কাটে। তা আমরা এই দাড়ি কিন্তু এলে রাখে বুঝছেন, এখন আমরা দাড়িতে চলে আসছে কিন্তু চুল আর নাই। চুল আবার একটু ওই পাশে এরকম আরেকটা জিরো মেশিন আছে, দেখেন তো এটা আছে কিনা ওই পাশে। এই মেশিনটা অতিরিক্ত দাঁড় থাকার কারণে আমরা টান দিতে পারি না। দেন এটা দাঁড় নাই, এটা এটা স্মুথ যায়, আর ওটা এমন করে দেখেন তাহলে বুঝবেন। একটু পিছন দিকে যান ভাই। তো বন্ধুরা দেখলেন আমি চুলটারে কিভাবে একটা স্টাইলে আনলাম, কেচি দিয়ে আমি 10 হতে 12টা বুঝ দিছি খালি, দেখছেন না। তারপর আছে একটা লাইন কিন্তু সেই সুন্দর লাগতেছে আমার কাছে, এই পাশটা সে একটা ভালো লাগতেছে কিন্তু দেখেন এই সেটটার ইয়াটা কেমন সুন্দর হয়ে গেছে, ভালো লাগতেছে না। এই রাউন্ডটা কাটা, আর এখান থেকে উপর দিকে চুলটা উঠছে, আবার এখান থেকে চুলটা উঠছে, খারাপ লাগে। এমন করে কাটতে পারলে আপনারা তো পলাও পলাও করবেন। ঠিক আছে শরীফ ভাই থাকবে না না পলাও। প্রমোশন হয়ে যাবো বা একটু উপরে তুলেন। এবার নিচ থেকে শুরু করা যাক, গলা দিয়ে প্রথমে শুরু করবো, গলাটার 3 পার্টে কাটবো, 3 পার্ট দেখেন। 1 2 3 ভাগে করে কাটতে হয়, কারণ আমি জয়েন্টটা তো বুঝতে পারি না, দেখছেন একটু মিল থাকবো ওটার লগে সামনে দেবো। এখানে যে কানটা চাইনা সেই জিনিসটা বুঝতে পারছেন, কান যদি আমরা টাইনে না ধরি তাহলে কিন্তু রাউন্ড বানাইতে পারবো না। হ্যাঁ ভাই আপনার কি যোগী? আমার ওস্তাদ কিন্তু যোগী ছিল, আমাদের চুল কাটা শিখেছিল না যোগী। যোগী বুঝেন হিন্দুদের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, তো আমার ওস্তাদ যোগী, মানে আমার ওস্তাদের পুরাইবো না আর কি মরলে, বুঝছেন। আপনাদের কি পুরাইবো? তাহলে তাহলে আপনি তাহলে যোগী, তাহলে পুরাইবো না আর কি, যোগী হলে পুরাইবো না। তাহলে আমার ওস্তাদ যোগী ছিল, গলার মধ্যে এরকম মালা দিত, এই যে আপনি যে মালা দিয়েছেন না কাঠে, ওরা যোগী কবর দেয়, কবর দেয় না, মাটি চাপাই দেয় আর কি কবর। পছন্দ, কিন্তু আপনি চাইলে তো আপনি পছন্দ করতে পারেন, কিন্তু অন্য হিন্দুরা তো পছন্দ করে না, ওরা তো পুরাণেরই পছন্দ করে, কিন্তু যোগীরা কিন্তু পুরাণের পছন্দ করে না। ব্যক্তিগত ব্যাপার। এখন মরে গেলে আপনার কি অন্যরা কি আপনার যদি না কয়ে যান তাহলে তো আপনার মুখ পোড়াবেও না। আপনি যদি করেন, যদি মনে করেন যে ধরেন পছন্দ আপনি একটা কথা কয়ে গেলে যে ভাই এটা করিস, ঠিক আছে না? তো দেখছেন বন্ধুরা এই যে গলাটারে কেমনে করে গোল করে কাটলাম, এখানে আগে থেকে সাপ ছিল সেজন্য আমার বেশি প্যারালাইট হয় নাই। অনেক গলা কিন্তু আমি অনেক চেষ্টা করেও টাল ভাঙি, ডাইরেক্ট রিক্সার যে চাক্কার টাল ভাঙার মতো, মনে আছে না ওই লেখছেন, অনেক গলা দিয়ে কিন্তু অনেক বেজাল টানলা ভাঙা। এই যে ওনার উপরের লাইনটা দিলাম, যদি সুন্দর স্কেচ হয় তাহলে কিন্তু কাটিং এ সুন্দর হবে, কিন্তু স্কেচটার মনোযোগ সহকারে করতে হবে, ধীরে ধীরে বুঝে বুঝে। এই যে বুঝছেন না, এবার বাইসেপ যেটা আছে আমরা সাইজে ফেলতে পারবো। তার মানে আপনাদের বেশি ফোকাস দরকার কিসের উপর? কিন্তু জিরো মেশিনের উপরে। কোনো মতে জিরো মেশিনে যদি একবার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন না, তাহলে হ্যাঁ হ্যাঁ সবগুলোই কাম করতে পারবেন, কারণ জিরোই কঠিন করে, নষ্ট করে দেয় আর কি চলে যদি উল্টাপাল্টা চালান।
এখানে আবার কান টানতে হয় না, পজিশন পাইছি দিকে, নাহলে কান টানি টানি করতে হইতো। ওই লোকটা আমার কাছে জুতার টাকা চাইতে পারে, বুঝছেন? আপনার ভাবি যে জুতা লইছিল ওর দোকান থেকে, এখন যদি জুতার টাকা থেকে যদি কাটটা দিতে চায়, ফেসিয়াল করছে, ও কিন্তু আমার থেকে টাকা পায় না। মানে আমি ওর জুতা দিছিলাম, আমি যে সময় জুতা বেচতাম না, আমার কিছু অচল জুতা মানে বেচতে পারি নাই, ওই জুতাগুলো ওর দিয়েছিলাম পরে। এখন আমার হলো যদি আবার আমার সাথে যদি একই রকম করে, তো বন্ধুরা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা দেখবেন মন দিয়া, এটা থেকে ভাই একটু অন করেন তো, এই যে গোলটা কেমন করে করি আমি দেখবেন এক চান্সে। এটা বাইরে লইব। এই যে এই গোলটা আমরা এক চান্সে কেমন করি, কেমনে করি, এই জিনিসটা দেখবেন। মাঝখানে আছে না ফ্রেমের, না না হয় না ফ্রেমের মাঝখানে, মানে এমন এমন। আর উপরে সামনে যান আপনি, এবার সামনে, একবার সামনে, পা এদিকে এদিকে দুইটা দেন, ওষুধ নেই আমার পরিচিত মানুষের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার সামনে দিয়া রেডি। আর একটু সাড়ে দাঁড়াতে বলছি, মানুষ উঠতেছে। এই যে এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়াইতে আপনি ধরতে পারেন ক্যামেরা, ওইভাবে তো দেখা যায় না। দেখা যাবে তো, তুলেন। এই যেমন এমন, এই যেমন আমি পারেন নাই, বুঝছেন? ঠিক আছে। তো মেমোরি কার্ড ফুল হয়ে গেছিল বা, এখন আমরা আবার ডিলিট কইরা চালু করলাম আর কি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা দেখলেন আমি ফিট করার জন্য কি করলাম। এবার আমাদের একটু কেচির কাজ আছে। ভাই উপরে চলতে সোলো করবেন না মনে হয় আজকে, না করবেন? মিশে ছোট আর কি, না? কারণ গতবার তো আপনি বলছিলেন ছোট না করতে, তাও তো আমি টুকটাক কাটিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সমান করতে হবে। তো বন্ধুরা আমাদের কাজ হচ্ছে এবার হচ্ছে এইখানে আমরা কিন্তু মিল খুঁজে পাইতেছি না। আবার এখান থেকে আসার পরে হুট ড্রপ করে মিল হয়ে গেছে, মানে হুট করে মিল হয়ে গেছে আর কি। তো আমরা এটার একটু ঘোরানোর চেষ্টা করব। এখান থেকে একটু কেচিতে হালকা পাতলা করে কাটতে হবে। আমি এই কেচিগুলো ব্যবহার করি কারণ এগুলো আমার কাছে মজা লাগে। আমি চাইলে কিন্তু দামি কেচি কিনতে পারি, মেশিন পত্র কিনছি না দামি, এক সময় চালাইতাম, কিন্তু দেখি কেচি সব একই, এগুলো তার যে। হ্যাঁ, তো বন্ধুরা এই গোলটা কেমন করে কাটে আমি একটা শর্ট ভিডিও আপলোড করে দিব না এই ভিডিও, বড় ভিডিওর সাথে। এই যেমন করে প্রথমে ক্যামেরা রাখলাম, সরি ক্যামেরা না, মেশিন এভাবে রাখলাম। এই জায়গাটা কিন্তু চাপা ধরতে হবে, কিন্তু এখানে আমি দেখছেন দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু ঠোঁটটা চাপা ধরছি, যে একটা একবার। এটা আপনি ঘরের মধ্যে এইভাবে ট্রাই করতে পারেন যারা একা একা শেপ করেন। এই যে গেল, এবার মোষের এই অংশে একটা আস্তে করে টান দিয়া এমন করে ঘষা দিতে হবে। ওই যে আপনার সাথে যে ভিডিওটা বানাইছিলাম আর কি, মনে আছে? এই যে ওনার সাথে এই যে। কেচি দিয়ে করা যায়, কিন্তু কেচি দিয়ে করলে প্যারা আছে। আর এটা যদি আপনি এক কাঞ্চে এরকম করে বইরা দেন, এটা কিন্তু দুই একটা যদি নাও কাটে, পরের বার এটাতে কি করা যায় কিন্তু রিকভারি করা যায় কি যেমন করে। শেষ। কেমন আছে, ক্লিয়ার আছে? ফ্রেম বুঝেন নাই, ফ্রেম বেজার লাগাই দিচ্ছে চারদিক থেকে এভাবে সমান সমান। বেশি লাগে। এই যে এমন ধরবেন, একটু উপরে তুলবেন, এই যে এবার এই পাশ দেখছেন। আপনি ফ্রেম মাঝখানে রাখবেন আর কি, মানে সবার মাঝখানে, বুঝছেন? মানে মোবাইলটাকে 4 ভাগে ভাগ করে মাঝে পড়তে পড়ে। রেডি, অ্যাকশন অ্যাকশন। এবার আমরা এই গোলটা গোল করব, তো এইভাবে আস্তে আস্তে। এবার চামড়া টান দেওয়ার দরকার নাই, লুজ থাকতে হবে, কারণ যদি আমরা চামড়া টানাটানি করি তাহলে কিন্তু ভেজাল হবে। 100 টাকা কার একটা পরিচিত কাস্টমার, না পরিচিত? এবার ছোটের উপরের অংশটা এটা এমন করে, না তোমার বলিনি। আর বি শেপ করলে এমন আর কি, হালকা পাতলা করে। অবশ্য আঙ্গুল কিন্তু এমনি যেন থাকে, এমনি এই যে দুইটা আঙ্গুল কিন্তু এমনি থাকবো। পুরো আলগা করে করতে গেলে কিন্তু মোষ্ট শুদ্ধ সব কিন্তু যাইবো গা। ধন্যবাদ। আচ্ছা ভাই, এই জিনিসটা শিখতে আমার পুরো 10 বছর লাগে গেছে কেমন হয়, কারণ এটা যদি ডাইরেক্ট ব্লেড দিয়ে করতে যায় না, খবর আছে। দাঁড়িয়ে ছোট করবো, পরেরটা মনে পারছেন না? সুন্দর কথা দেখছেন, শিক্ষা সব জায়গায় শিক্ষাই। প্রথমটা বুঝেন নাই, পরেরটা। ভাই 1.5 নাম্বার ক্লিপ একটা মনে কেউ রাতে আছে। হ্যাঁ, এটা দাঁড়িয়ে লেগে বাইরে মনে আগুন জ্বলে না শরীর। এখন মাইক্রোফোন দুটো ঠিকই গিয়ে শরীর।
তা আমরা দাড়ির মধ্যে একটা সাইজ আনার চেষ্টা করব, সাইজ মানে দাড়িগুলা ছোট করতে হবে আর কি। তো ভাই বললো যে বেশি ছোট করবো না, তাহলে আমার কাছে ওই ব্যবস্থা আছে, কেন কোন আমি ক্লিপেরে ঘষতে ঘষতে মডিফাই করে নিয়েছি। হ্যাঁ, এই মডিফাই ক্লিপে আমার কাজের সময়টা কমাই দিছে। আপনারা যদি বলেন যে মডিফাইয়ের উপরে আলাদা ভিডিও বানান, আমি তৈরি করবো, যদি দেখতে চান আর কি। বুঝি না, অনেক কমেন্ট করে না, ভিডিও দেখে দেখে পলাও পলাও কমেন্ট করে না। কমেন্ট করলে কি লেখছেন আপনি? পড়িনি তো এখনো, দেখছেন? তাহলে ফিটিং দেওয়া কমেন্ট হলো আপনারা ভেরি নাইস মুভমেন্ট। কোনটার কথা? হ্যাঁ, ওটা দেখছি, কিন্তু মুভমেন্ট মানে বুঝলাম না কোনটা। দেশে চুল কাটার সুন্দর মুহূর্ত বদল। তো বন্ধুরা, আমি 1.5 নাম্বার দিয়ে কাটা নিতেছি। 1.5 নাম্বার কিভাবে বুঝবো? আমি যখন মডিফাই করি তখন জিরো ডেলিভারিটা যখন সামনে থাকে, এটা 1.5 নাম্বার করা যাবে আর কি। মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। ভাই দেশের অবস্থা কেমন হবো ভাই? 2 দিন পর পর আন্দোলন আর আন্দোলন ভাই, শেষ একবারে। হ্যাঁ, অনেক জ্ঞান আমরা এখন কেউ কেউ সম্মান করে। আগে একটা ডাকাইতে হলে ভয় পেয়ে আমরা চুপ করে থাকতাম। কোন আমরা তো হ্যাঁ, সাত কলেজের আপনি কি সাত কলেজ নাকি? ছিলাম না দেখতে। কোনটা? এই যে 7 কলেজ এই এলাকা লাগছে, এই বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দিছে না? 7 কলেজ এখন আলাদা না করে দিবে তো কইছে। ওরা বলে আলাদা থাকতে চায়, মানে আলাদা রাজত্ব করবার কি উপর। এবার নিচের অংশ আমি 1 নাম্বার মেরে দিতেছি। কেন 1 মারতেছি? কারণ আমরা ছাঁচার পরে না অতিরিক্ত ফুলে ফুলে থাকে না, নিচ দিয়ে দেয়া, মানে পার্ট বাই পার্ট বোঝা যায় আর কি। উপরের অংশ নিচের অংশ একটু দাঁড়ে মারিয়ে দিলে আরো সুন্দর বোঝা যায়। ভাই একটু মাথা নিচে করেন। এবার আমরা এখান থেকে এখানে মিলটা করবো ফিটটা করার ক্ষেত্রে। আপনার মেশিন যখন মুখে দাড়িতে চালাইতাম, সরি চুলে, তখন আমরা এমনি যাইতাম উপরে, আর এখন আমাদের নিচ থেকে খালি রাখতে হবে কদ্দুর। দেখেন বড় ছোট বড়, এই যে মেশিন এমন যে যে অ্যাঙ্গেল আপনি বলছিলেন এই কদিন, বুঝে গেছেন না দুজনে? এখন এটা কামে লাগবে। এই যে মেশিন কিন্তু এমন না, চুলে হ্যাঁ হ্যাঁ আগে আলগা। এই যে বুঝতে পারতেছেন, বুঝতে শান্তি লাগে ভাই। একজন আলমগীর ভাই নামের একজন লোক আইছিল কাজ শিখার লাগে, 10,000 টাকা দিছিল আমার জমা। ওনারা আমি মেশিন গুলাই বুঝাতে পারলাম না 10-15 দিন পর্যন্ত, চেষ্টা করে মেশিনের মাপটাই বুঝা যায়। যেমন এখন আপনার ক্লিপ 1 নম্বর 2 নম্বর চিনেন, আমি ইচ্ছা করে কিন্তু আপনাদের হাতে নিতে আসি, আপনার যেন মাপগুলো যেন মনে পড়ে আর কি জিনিসপত্র। নাহলে আমি জিনিস নিলে আমি কি মরে যাবো গা 2 মিনিটে জিনিস নিলে। এটা দেখেন, এই পাশে দেখেন আবার খেয়াল করছেন, একবার পুরোটা খুলে মারছি। অনেকগুলো সাইজ কিন্তু এখানে কিছু কথা না একবারে কইয়া বোঝান যায় না ভাই, বুঝছেন? যদি আপনি নিজে কিছু না বুঝেন, হ্যাঁ কিছু কথা আপনার নিজেরও বুঝতে হবে। এখন আমি এখানে কয়বার লিভার লাগা দিছি এটা বুঝছেন? আমি যদি আপনার কই যে অ্যাডজাস্ট করে করে উপরের অংশ মিলাও মেশিনের আগে পিছিয়ে কইরা, এখন যদি আপনি যদি একভাবে ধরে দিয়ে ঠেলা, আমি নাম্বার কইছি, নাম্বারে কাম করে না। যখন আপনি চুল কাটতে জানবেন তখন নাম্বারে কাম করে, আর আপনি কিছুই জানেন না, যদি মেশিনের উপরে নাম্বারের উপর ভরসা করেন অতিরিক্ত, তাহলে আপনি চুল কাটতেই জানেন না। বুঝতে পারছি? নাম্বারটা একটা সাপোজ একটা ধারণা, কিন্তু ব্যালেন্স নিজের উপরে, নিজের উপরে। কষ্ট আছে ভাই এই ভিডিওতে কথা কইতে, না ভিডিওতে কথা কইতেও কষ্ট আছে কইতেছি। হ্যাঁ কিছু একটা তো কইতে হবে, আমি ওখানে চুপচাপ থাকলে তার হইতেছে না। হয়ে গেছে কিন্তু আমাদের আর কিন্তু 5 মিনিট সময় শুধু, কারণ আমরা একটু সুন্দর একটা শেপ বানাতে পারছি। আর এখন কিন্তু স্লোপ, আমি প্রথমে 1.5 নাম্বার দিয়ে কাটার পর আবার 1.5 নাম্বার দিয়ে কাটতেছি, যে উপরে নিচে যে বর্ডারটা না এটা মিলাই দিতে হবে না। এখন তো 2 নাম্বার, এখন হুট করে কেটে দিয়ে মুরব্বীদের মতো লাগবো, মানে এক সমান রাখা যাবে না দাড়ির মধ্যেও। মানুষ কইবো যে 2 নাম্বার, কিন্তু আমাদের 2 নাম্বারের ভিতরে একটা চক্কর চালাইতে পারে কি, যেন কেউ আপনার কাজের কপি করতে না পারে। যেমন আমার কাজের কপি করা অসম্ভব, বুঝছেন? যার যেমন স্টাইল, এটা নিজের স্টাইল থাকতে হবে, বুঝলেন? আপনারা যে সময় কাম করবেন ওই সময় সুপার করে কাজ করতে হবে, যেন কেউ কপি করতে না পারে আপনাদের। আমার ছোট যে আছে না সজীব, ও আবার আমি কাটলে ও কাটলে আপনার বুঝবেনই না কে কাটে দিয়েছে। ও অনেকদিন ধরে কাম করছে না আমার সাথেও। আবার আমার বাকি যারা, এই যে আমার শরীফ, তারপরে সজীব, ওরা যতই এখনো ভালো কাটুক, ওদের এখন অভিজ্ঞতা হয়নি, বাস্তব অভিজ্ঞতা। আমার ফায়ার মধ্যে ওরা
কি করতেছে এখন তো? হ্যাঁ, ভয় ছাড়া কাম করতেছে আর কি, নিজের কোনো ডর ভয় নাই আর কি, কোনো প্যারা নাই। চোখ বন্ধ একটু সময় লাগে না? এই কথাটা অবশ্যই কইতে হবে মুখের মধ্যে, যদি আমরা জারা দিই, যেটা দিয়ে জারা দিই, চোখ বন্ধ করেন একটু, একটু সময়ের জন্য আর কি, একটু সময়ের জন্য চোখটা বন্ধ করেন। ওরা ওই যে মানুষের সাথে কথাবার্তা কইতে না পারতেছে না, এই লেগে ধরা খাইতেছে বারবার, বুঝছেন না? বুঝলেন? অথবা দাঁতাদিতি করে বেশি, কাজ শুরু করার আগে ধাক্কা ধাক্কি করে বেশি, তখন মানুষের বুঝ জ্বালায়, এই রে ভাই তুমি করে। হ্যাঁ হ্যাঁ, একটা সজীব যে আছে না, ওই যে উনির সাথে গেছে, 1 নম্বর ক্লিপ লাগবে ভাই, একটা কারাতে জানি আছে দেখলাম। মনে রাখছি। আগে লাগবে না, দেখেন এইসব জায়গায় একটু গণ লাগে, এই এইসব। হ্যাঁ হ্যাঁ, মেশিনে কিনছে মানে 30-40টা দোকানে লেগে, অনেক খুঁজেই পাইতেছে না, বলা মানে নিয়ে গেছে। ওরা এমনি আগুসালাম একটা জায়গা না, একজনের লেগে একজনে, ওরা কিছুই পাওয়া যায় না আর কি। আচ্ছা, আমি এই পাশের স্পেসটা মানে করছি, এগুলো একটু ছোট করবো না, সুন্দর লাগে ভাই, এটা কি সুন্দর লাগে এমনি আলাদা, একটু আলাদা থাকলে ঠিক লাগে না? তাহলে আমাদের আর কেচের কোনো কাম নাই, শেষ। বুঝলেন? তো এগুলো যত ভিজাবেন তত ভালো। তো এটা দিয়ে যে একবারে পুরোপুরি ভিজে যাবে কিন্তু না, বুঝছেন, আমার পছন্দ না। কিন্তু আমি যে ভিডিও করার ক্ষেত্রে এখন যদি অন্য ক্রিম টিম মাখি, তাহলে কেমন এই যে ভিজে থাকে না, এই কারণে এটা নতুনদের আবার এটা দিয়ে কাজ করতে একটু সুবিধা হয়, কারণ ওরা তো দেখে দেখে করতে পারে, আমার তো দেখার দরকার না, আমরা তো মুখস্থ মারি দিতে পারবো, বুঝছেন না? ধরেন চুল উল্টা থাকলে আমরা দেখে খেলে যাবো একটু করে, যে বুঝালাই ফুলের মধ্যে বাড়ি খেলি, বুঝালাম আমাদের চুল উল্টা। দেখেন এটা কত সুন্দর করে কাটছি না, তারপরে সামনে গ্লাসে তাকালে মনে হয় টাল, টাল লাগে না? টাল লাগে, আবার চেক করতে পারবে, এটা করে এলে তারপর। ব্লেড পাল্টাইছে না? পারেন নাই? পাল্টাইছেন না? আগের বার তো চাইছি। আবার কেটে দেবো, দেরি লাগবে আপনাদের। ইয়া কোথায় দেন? ব্লেড নিচে রাখবেন, কেন তো ওরা পোলা জাপতে মারতে ব্লেডের আমেরিকা পাঠায় দেয়। হ্যাঁ, টান। ভাই তোমার কারণে মনে হয় মাথা ধরে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। নিঃশ্বাস বন্ধ। এবার শুরু করা যাক। এটা এইভাবেও কাটা দেয়, আবার এইভাবেও কাটা দেবো। আমরা পুরাতন আমরা হ্যাঁ হ্যাঁ, উল্টা সাইডে বেশি কাজ করতে গেলে কিন্তু ধরা আবার। হ্যাঁ, সবসময় যেটা পজিশনে ভালো পান ওটা দিয়ে কাম করতে হবে, যেমন এমন দরকার নেই আপনাদের জন্য, এমন ভালো নিচের দিকে ভালো আর কি। হ্যাঁ, আমার স্কেচ আগে থেকে করা আছে, কোনো প্যারা ছাড়াই, শুধু স্কেচ করে আবার সাজবো শুধু, কারণ স্কেচ ভালো হয়েছে কিনা এটা আমি আগে নিশ্চিত হয়েছি। স্কেচ মানে যেটা মেশিন দিয়ে ইয়া দিয়ে করলাম, ওটা জিরো মেশিন দিয়ে যেটা। হ্যাঁ, বুঝছি না? হ্যাঁ, স্কেচ সুন্দর হলে কাটিং সুন্দর হবে। এবার এই যে চিপের মাঝখানের অংশ টেপার ফেটের ক্ষেত্রে এগুলো রাখা যাবে না, সাদা এটা। ওনার একটা শুধু চুল কাটার ভিডিও একটা আছে ইউটিউবের মধ্যে, দেখবেন। যারা দেওয়ালে আর্ট টাট করে না, তারা দেখবেন প্রথমে চক দিয়ে একটা দাগ দিয়ে অক্ষরগুলো বড় বড় করে, পরে নিজের পছন্দ মতো এটা আবার একে একে কি করে এবার দেখে যে অংশ ফোলা ওই অংশ আগে টান দিতে হবে, ব্রেক, কারণ এদিকে উল্টা গেছে, এটা এমন বাঁকা দেওয়া দেবো, কিন্তু পুরোপুরি উল্টা দেওয়া যাবে না। একটু একটু কাটতে হবে শেষ, ওই যে ও মাথা থেকে, মানে যে মাথা বর্ডার না উপর থেকে আইছে, ও মাথা থেকে একটু একটু কাটতে পারি, বেশি করে লওয়া যাবে না আর কি, বুঝছে না? কেমন এই যে এমন একটু একটু, মানে এক কথায় ঘুর দিয়ে বেশি বড় চুল একসাথে নিয়ে টান মারা যাবে না, শেষ। এবার ঠেলা, ঠেলা তো বুঝিনি, দেখেন গ্রুপের মাঝখানে ধরছে, কিন্তু নাহলে কিন্তু লক হইব না। খুর খুর যদি লুজ থাকে তাহলে কিন্তু মানুষের মুখ কাটে দেবো, গলা কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ, মুখ, হ্যাঁ হ্যাঁ, গলা মুখ দিয়ে কাটবো কাটবো। বা একটু আমি সোজাই বসেন, হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভিডিওতে দেখা যায় না, চিমটিয়ে দিতে এরা কি পারো নাই ভাই? কি কি মুছি লাগে তো মুখিন, তো মুখিন আগে দুই না দা
তোমার মনে বেশি কাহিনী করতে লাগে তাহলে এরকম করে দিবি টিস্যু কাম টিস্যু দাম মশলা টিস্যু দাম মশলা তো ফকিরে দাম গো ভাই একটা তেনা তোলা আছে নাকি বুঝতে বুঝে আছে সব কিছু দেখা যায় তো বন্ধুরা স্কেচ করা বরাবর সাইজে ফেলবেন এটা কেমন বুঝাইতাম চাচারা তো নিজে নিজে শিখবেন চাচার সময় খুরের ব্যাপারটা আমি আলাদাভাবে বলে দিতেছি খুর যদি শেপ করার সময় জলে তাহলে মনে করবেন আপনি খুরের অতিরিক্ত খাড়া বানায় ফেলান খুর অতিরিক্ত খাড়া করা যাবে না খুর অতিরিক্ত খাড়া হলেই সে জলে জ্বলবে মানুষের ঘরে যায় আপনার বকা দেওয়া শুরু করবে যখন পানি ডালো তো মানে মানে খুর খুর যদি ডাইরেক্ট সোজা টান দেন আর কি দেখাইছিলাম মনে হয় আপনাদের হাতে দিয়ে দিয়ে তাহলে কিন্তু চলে কিন্তু যদি আমরা একটু কোনা কানে দিয়ে কাটি সামনের দিকে আগাই তাহলে কিন্তু বোঝাই যায় না হ্যাঁ হ্যাঁ বোঝা যায় না অতিরিক্ত লোড পড়ে আর কি ডাইরেক্ট টান দিলে আপনারা তো দুইতে মুইতে জানেন না মনে হয় এখনো শেষ করতে জানেন এটা দেখাই দিবেন দোয়া শিখবেন তুষারের থেকে ওইদিকে দোয়ার মাস্টার এগুলাই করতেছে 3-4 বছর ধরে বুঝছেন এর লেগেও পারে না মানে মূল কাজের উপর ফোকাস না রেখা আবি যাবি কাজের উপর থাকে যে একটু সময় পায় ও সুন্দর না মেয়েরা তো আর বুঝে না বলত ওই মেয়েগুলো ওর লোকে প্রেম করে ভাই বুঝছেন না কেমন মনে করে সুন্দর স্যারা ঘুরে পরে যায় বসে থাকবো আসলে এরকম ধরা খাই যারা হ্যাঁ 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 আমার বাগনি আছে না তুষারের দিকে তো মনে করছে বাপরে বাপ কি সুন্দর স্যারা বেশি কাম কদ্দুর লম্বা মানুষ অনেক ভালো কইব এত বড় স্যারের বিয়ে করতে পারলে বুঝলেন ওই কেমন এই ছেলে তো অনেক সুন্দর সবাই কইবে এত সুন্দর ছেলে কই পেয়েছিস মানে ওদের মধ্যে আর কি তোরা তার এটা বুঝে না যে কিছু নাই মাথার ভিতরে কিছু নাই ও কিন্তু এই ভিডিওটা দেখবো না আমার কোনো টেনশন নাই মানে ও তো দেখবো না ও তো অন্য কোনো কিছু পড়ে থাকে ওরা জিজ্ঞেস করেন তো আমার একটা কোনো ফুল ভিডিও দেখতে পারছে কিনা পর্যন্ত অথবা আমি সম্পূর্ণ কাজ করছি ও দাঁড়ায় দেখতে পারছে কিনা কিছুই পারেনি ও যা শিখছে নকল করে ওই যে ক্যামেরা আমি আগে ভিডিও করার সময় না আগে ভিডিও করার সময় ওর লাইট বেরোতে দিতাম এই লাইটটা ও ধরছে কিন্তু পুরান ভিডিও গুলাতে দেখবেন লাইট কাছে নিয়েছি একবারে দেখছেন না ওই যে চুল দিয়ে কেচি দিয়ে কাটছি মারছি তো ওরে ওই সময় ধরতে দিছিলাম তো ওই এক সপ্তাহে ও মানে আমাদের লাইট না থাকার যে সময়টা আসছিল ওই সময়টার মধ্যে ও চুল কাটা শিখতে পারে বুঝছেন না বুঝলেন না লাইট লাইট কম জ্বলতো ওই সময় ওর রিং লাইটটা একবার কাছে নিয়ে আসতাম এখন তো অনেকটি লাইট দেয় না এখানে প্রায় 15-20টার মতো গেছে লাইট তো বন্ধুরা এবার আমাদের বাড়তি যে চুলগুলো আছে যে টেপার ফেটে নিচের গলার চুলগুলো একটু শেপ করে ফেলতে দেবো তো অবশ্যই খুর লগে লগে টান দেওয়া যাবে না খুরের একটু বেঁকা খেয়াল করছেন বেঁকা যে আছে না সোজা সোজা না কিন্তু একটু বেঁকা তারা করে দিলে দাগ আইবো না কাটবো ক্লিয়ার কাটবো আমাদের শেষ এবার উপরের চুল কাটা এটা দেখান লাগবো না ভিডিও শেষ করে দিই তো আপনারা দেখেন কেমন হয়েছে ভাই একটু দিকে তাকান এই যে পাশের সাইড এই যে দেখেন এভাবে অত্তরে সাসিতে নেই আপনাদের লেগে ভালো হয়েছে বাচ্চা কাচ্চা এখন আসলে জ্বালার মধ্যে পড়ে যাবে অনেক বিরক্ত লাগতো যা কয় ভালো লেগে হয় বুঝছেন কেউ বিশ্বাস করে না যা কিছু হয় আমাদের জীবনে অনেক কিছু ক্ষতি হয়ে গেলে দেখবেন কি ওই ক্ষতির কারণে আর বড় ক্ষতির থেকে বেঁচে গেছেন ঠিক না এখন আমার সকালে মাইক্রোফোনটা নিয়ে কি একটা টেনশনের মধ্যে আসছিলাম আমি যদি ওটার লেগে হাই হতে আরো বেশি করছি একটু হালকা পাতলা করছি কিন্তু যদি আরো বেশি করতাম লাস্টে কিন্তু কি তখন তো দেখেন কিছু বার লাগতেছে কিন্তু ভাই থাম্বনেলটা এমনি তুলে লাই ঠিক না লড়বেন না সুন্দর মানে থাম্বনেল না পিছন শুদ্ধ তুলবো থাম্বনেল সেই লাগতেছে কাটিং কি সুন্দর লাগতেছে পুরো বিদেশি লাগতেছে উনি আছে আর কয়েকটা ছেলে আছে যাদের ভিডিও বানানো যায় এখন মানুষ করবো না একে পোলা বান্ধে বারবার করে ভিডিও বানাও এমন করবো এই যে এবার আরো সুপার লাগতেছে ওদের খারাপ হয়েছে এখন যে দিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে শুনে লাগবো তো এবার কইতেছি আপনাদের চ্যানেল কি লেগে খুললাম আমি যখন ইউটিউবে ঢুকছি না দেখে ইন্ডিয়ান যে স্যারটা আছে না হ্যালো গাইস ওর ভিডিও না আসছে বুঝছেন ও মানুষের যেভাবে একটা ভুল শিক্ষা দেয় কেমনি বুঝলাম কারণ
এমনি কাটন করলে ভাই চুল কাটতে পারবেন? আপনার কাটা শিখাইলে হাতে ধরে না হোক, মানে কথাটা সহজ সহজ করতে হবে। আমরা যদি কথাটা যদি কঠিন ভাই, কই কাটবো ভাই? এখন তো ঠিকই লাগতেছে, যদি বড় এখন তাহলে ঠিক লাগতেছে, কাটবো। আপনি হেয়ার টনিক দিতে হবে, আপনাকে কইছিলাম না হেয়ার টনিকের কথা। এই যে এগুলা এখানে চুল আছে, এই যে ভিতরে মাথায় তো নাই, এদিকে পুরো ফাঁকা দি। এই চুলগুলো এদিকে আশ্রইলে তো এইগুলা ডাইকে ডুকে থাকবো। আপনার দোন ভালো মতো আশ্রইলে ঠিক হয়ে যাবে। আপনি তো যত্ন করেন না, যেমন আমি যেমন কাটতে যাই অমন মনে ঘুরেন না সারা বছর। হ্যাঁ, না কি যত্ন করেন? কি যত্ন করব ভাই, তো এটাই তো। এখন কয় বিয়ে করে নিলে আমি বিয়ে করে নিয়েছি, আর বউ না থাকলে আমি কি আমি কই থাকেন? হ্যাঁ ভাই, মোহাম্মদপুর বলে চোর ডাকাত বাইরে গেছে ভাই, ইচ্ছা মতো ভাই। এদিকে হাসা দোকানে যায় বলে কোপায় কোপায় বলে। আপনি তো সবগুলো দেখবেন না ভাই, চোরি কি আর আপনার চুরি করে করার সময় কেউ চিন্তাই করবো এটাকে? হ্যাঁ, গাড়ি ভাঙতেছে কি, মোটরসাইকেল কেমনি চিন্তা করে? তো প্রাইভেট চিন্তা করে কি করবো? লাইসেন্স মাইসেন্স অনেক কিছু তো ব্যাপার থাকে, যন্ত্রপাতি খুলে খুলে বাঁচবো, বুঝলি? লিঙ্ক আপ আছে না, মানে গাইড করার মতো আর কি। যদি ইয়া করে, তো যদি গাইড করতে না পারে তাহলে তো আবার সমস্যা আছে। আপনাদের চুল কাটা দেখতে দেখতে মানে আবার নতুন নতুন করে কাটতে মন চায় প্রত্যেকদিন। এসে তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আমার এটা পুরানো গেছে, কিছু মনে করেন না, এটা ছিঁড়ে বেড়ে গেছে। পরবর্তী সময় এটা ঠিক করলাম, মনে কিছু টাকা পয়সা কামাইলে আমি 5টা চেয়ার কিনছি 20,000 দিয়ে, একটা চেয়ার যেখানে 40,000 করে, তাহলে তো এমন হইবই ভাই। আমি একটা থাম্বনেলের জন্য ছবি নিই, তারপর আপনার যা দুয়ে দিব না। এখানে একটা চুল রয়ে গেছে, দেখেন তো খুঁজে পান কিনা ছাতার সময়। বুঝতে পারবো, দেখেন চুল এমনি থাকবে এগুলা, টেপার ফ্যাটের মধ্যে চুল গোছানো থাকবো না, এলোমেলো চুলই সুন্দর।